সারি সারি মদের বোতল, সবই বিদেশি মদ। এই বিপুল পরিমাণ মদ সীমান্তের ওপার থেকে দেশে ঢোকানো হয়েছে। সীমান্তের ওপার বলতে ভারতের সীমান্ত বোঝায়, কারণ শেরপুর জেলার সঙ্গে ভারতের সীমান্ত। একটি ট্রাকে ৫০টি বস্তায় ভরে চোরাই পথে এসব মদ বাংলাদেশে ঢোকানো হয়েছে। ট্রাকটি হেফাজতে নিয়েছে র্যাব। এই ট্রাকে ৫০টি বস্তায় ১৩০১ বোতল বিদেশি মদ আনার সময় আটক করা হয়েছে ৩ জনকে। তারা চোরাই মদের ব্যবসায়ী বা সহযোগী। ২৩ জানুয়ারি রাতে শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৩০১ বোতল মদ জব্দ করে র্যাব ১৪। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। অভিযানের সময় ট্রাকে ছিলেন এই ৩ জন। তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে র্যাব সদস্যরা তাদের আটক করেন। আটক মিনাল মিয়া, রিয়াদ হোসেন ও নুরুল আমিন শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বাসিন্দা। অভিযানের বিষয়ে ব্রিফ করেন র্যাব ১৪ সিপিসি ১ জামালপুরের এই কমান্ডার। সংবাদের ভিত্তিতে তথ্যপ্রাপ্ত হই যে শেরপুর জেলার ঝিনাইগাতি থানার সীমান্তবর্তী এলাকা থেকে একটি বড় অসাধু মাদক পাচারকারী চক্র তারা বিভিন্ন অভিনব পন্থা অবলম্বন করে সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক পাচার করে এদেশে নিয়ে আসে এবং বিভিন্নভাবে হাত ঘুরিয়ে তারা ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন বড় বড় শহরগুলোতে তারা সরবরাহ করে আসে। তো উক্ত তথ্যের ভিত্তিতে আমরা তাদেরকে অনুসরণ করতে শুরু করি এবং একাধিক অভিযানের প্রচেষ্টা চালানো হয়। পরবর্তীতে তাদের সকল তথ্য যাচাই বাছাই এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা গতকালকে ২৩ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক রাত ৮:৩০টার দিকে শেরপুর জেলার চরমচরিয়া ইউনিয়নের মকসেদপুর নয়াপাড়া সাকিনস্থ এলাকা হতে একটি ট্রাক এবং ৩ জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হই। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ মিনাল মিয়া, পিতা মোহাম্মদ মোশাররফ হোসেন, মোহাম্মদ রিয়াদ হোসেন, পিতা মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ নুরুল আমিন, পিতা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, যাদের সবার স্থায়ী ঠিকানা ঝিনাইগাতি থানা রোড, থানা ঝিনাইগাতি, জেলা শেরপুর। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত ট্রাক থেকে আমরা ৫০ বস্তা বিদেশি মদ জব্দ করতে সক্ষম হই। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।